আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে চারণভূমিতে যে আমাদের গবাদি পশুগুলোকে চড়ায়, তা আমাদের জন্য কতটুকু হিতকর এবং উম চারণভূমিতে লুকিয়ে থাকা যে শত্রুগুলো আছে, সেই শত্রুগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবং কোন শত্রুগুলো থাকে? চারণভূমিতে আমাদের সবচেয়ে বড় যে বেনিফিটগুলো আছে সেগুলো যদি প্রথমে বলি তাহলে হচ্ছে চারণভূমিতে বিভিন্ন রকমের ঘাস আছে। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন ধইঞ্চা আছে, আবার আপনি দেখবেন মাটিতে বিভিন্ন রকমের লতা গুল্ম আছে এবং এক একটির এক এক ভিটামিন মিনারেলস আছে। সো এক একটিকে এক এক রকম পুষ্টিগুণ থাকার কারণে আমাদের গবাদি পশুগুলো যেগুলো যখন এগুলো খায় তখন তাদের পুষ্টির চাহিদাটা মিটে যায় এবং আমাদের বাজার থেকে এক্সট্রা কোনো কিছু কিনে নেওয়া লাগে না। যদি পক্ষান্তরে আমাদের এগুলো কিনে নেওয়া লাগতো তাহলে আমাদের খরচটা অনেক বেশি পড়তো। তখন আমাদের হয়তোবা লাভ অনেক সীমিত থাকতো এবং অনেক সময় লসই হয় যখন চারণভূমি থাকে না। সো এটা একটা বিগ পয়েন্ট। তারপর আরেকটা যে বড় পয়েন্ট আছে সেটা হলো এইভাবে যে ওরা চড়ে খাচ্ছে, কখনো উপরে মাথা তুলে, কখনো নিচে মাথা গুঁজে, কখনো হেঁটে। তো এদের মাসলগুলো তখন নিয়মিত নড়াচড়া হয়, এরা নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকে, তখন এদের মাংসের মধ্যে যে চর্বিটা জমতে পারে না, তখন ওদের শরীরটা থাকে সুগঠিত, মানে অতিরিক্ত মোটাও না, অতিরিক্ত একদম শুকনা চিকনও না, ঠিক আছে? যদি ঠিক মতো খায় তখন হচ্ছে আমাদের মাংসের টেস্টটা ঠিক থাকে, অতিরিক্ত চর্বি জমে না, মাংসের মধ্যে চর্বি থাকে না, যার ফলে এটা আমাদের যখন ভক্ষণ করাও স্বাস্থ্যকর হয়। আর যে শত্রুগুলোর কথা এবার বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে আপনি নাইট্রেটের আধিক্য ঘাসে। সেটা কীভাবে হয়? মনে করেন আপনার একটা শীতকাল গেল বা একটা খরা গেল, তারপর হুট করে বজ্রসহ বৃষ্টিপাত হলো। সেই বৃষ্টিপাতের কারণে যেটা হয়, অনেক কচি কচি ঘাস গজায়, গাঢ় সবুজ কচি কচি ঘাসগুলোতেই থাকে নাইট্রেটের আধিক্য। এগুলো খেলে গরু ছাগল খুব দ্রুতই মারা পড়ে যায়। আমি এমনও দেখেছি অনেক খামারির অর্ধেক গরু ছাগল এই শুধু নাইট্রেট ঘাস ভক্ষণের ফলেই মারা যায়। আবার আপনি দেখবেন এই বৃষ্টি পড়ার ৩-৪ দিন প্রচণ্ড রোদ থাকে, এই রোদের পরেই আপনি ঘাসগুলো খাওয়াতে পারেন। কিন্তু যদি বৃষ্টি পড়ার আপনি মনে করেন বৃষ্টি পড়লো, তারপরে মেঘাচ্ছন্ন দিন অথবা টানা বৃষ্টি পড়লো, ডুবন্ত ঘাসগুলো আপনি কখনোই গরু ছাগলকে খাওয়াবেন না, তখন নাইট্রেটের আধিক্য বেশি থাকতে পারে। আচ্ছা, আবার অনেক সময় দেখবেন দ্বিতীয় যে শত্রুটা সেটা হলো শামুক। এই শামুকগুলো কলিজা কৃমির বাহক। বর্ষাকালে বিশেষ করে এটা বেশি হয়। এই কলিজা কৃমির আধিক্য বেড়ে যায়। কলিজা কৃমি থাকলে কলিজাতে ক্ষত হয়, ঘা হয় এবং খাওয়া দাওয়ার রুচি কমে যায় এবং একসময় মারা যায়। সো সেই জন্য আমাদের বছরে 2 বার কলিজা কৃমির ভ্যাকসিন করিয়ে নিতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই কর্দমাক্ত মাঠে নামতে গেলে ওদের খুরা রোগও হতে পারে। যাই হোক, আমরা আমাদের গবাদি পশুকে যদি এই অপকারী দিকগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে চারণভূমি আমাদের জন্য